ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক জায়গাতেই। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এ সময় বিঘ্নিত হয় মেট্রো রেলের চলাচলও। তীব্র বাতাস ও বৃষ্টির কারণে সারা দিনেই সড়কে পানি ও মানুষের চলাচল ছিল কম। তবে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের নানা ভোগান্তিতেই পড়তে হয়েছে। এই দৃশ্য রাজধানীর মৌচাক এলাকায়। সোমবার রাত 8:30টার দিকে শান্তিনগরে যাওয়ার পথে রিকশা থেকে পড়ে যান এক দম্পতি। রবিবার মধ্যরাত থেকে ঢাকায় ঝোড়ো বাতাসের সাথে শুরু হয় বৃষ্টি, কখনো হালকা আবার কখনো ভারী। তাতে ভেসে যায় ঢাকার নিচু এলাকাগুলো। মহাসড়ক বাদে এখন ঢাকার অলিগলিতে পানি জমে গেছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো পুরো ভরপুর হয়ে গেছে। নাগরিকদেরও সমস্যা আছে। আমরা যে রাস্তাঘাটে ড্রেনের মধ্যে যে ময়লা ফেলি, পলিথিনে ব্যাগ ফেলি, এইগুলা কে দেখবে? শুধু সিটি কর্পোরেশন দোষ দিলে তো হবে না। ঝড় বৃষ্টিতে সোমবার সকালে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ, স্কুল কলেজে শিক্ষার্থীরা। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে যানবাহন সংকটে প্রকট হয়ে ওঠে এই ভোগান্তি। বৃষ্টিতে মিরপুরে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত তৈরি হয় জলাবদ্ধতা। যে বৃষ্টি আর রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়াও নাই, এই অবস্থায় ভুগতেছে। আর কি বলবো, সরকারের কাছে তো এটাই আর কিছু নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। খারাপও লাগছে, রোড ডুবে আছে, মানুষ ভোগান্তিতে পড়ে আছে। এখানে পানি ড্রেনমেন্ট যা আছে সব বন্ধ হয়ে গেছে। সিটি কর্পোরেশন থেকে ঠিক করে না, এর লেগে মোটরে পানি ঢুকলে তো চালান যাইতো না। রাস্তাঘাটে পানি জমায় সকাল থেকে বিকাল পর্যন্ত নানা বিড়ম্বনায় পড়েছেন কাজে বের হওয়া সাধারণ মানুষ। অফিস ফেরত যাত্রীরাও পড়েছেন বিপাকে। খুবই বাজে অবস্থা। সকালবেলা 8টার দিকে গেছে, এই সেম অবস্থা। আসার সময় গাড়ি পায় না, গাড়িতে উঠতে পায় না। শেওড়াপাড়া আজকে পানি দেখলাম না, এই কাজে বেড়াইছে দেখতেছি পানি অসম্ভব। এদিকে টানা বৃষ্টি, অন্যদিকে জলাবদ্ধতা, এই মিলে রাজধানীর সব সড়কেই কমে যায় গণপরিবহন। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ঢাকা রিকশা ও সিএনজি চালকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা।